কে জানতো ভারতে এসে পূজা করবেন মেসি? নিজ দেশে কখনোই যা করেননি, এবার ভারতে এসে তাই করলেন আর্জেন্টাইন তারকা। মুকেশ আম্বানির আমন্ত্রণে সূচি পরিবর্তন করে সোমবার রাতে দিল্লি থেকে গুজরাটের জামনগরে যান মেসি, সুয়ারেজ, ডিপলরা। মঙ্গলবার ঘুরে দেখেন অনন্ত আম্বানির প্রায় ৩,০০০ একরের বনতারা চিড়িয়াখানা। সেখানেই মন্দিরে পূজা করতে দেখা গেছে ৩ ফুটবলারকে। ছবি প্রকাশ হতেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বনতারায় অনন্ত আম্বানির আতিথেয়তা গ্রহণ করে ঘটনাবহুল ভারত সফর শেষ করেছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা। ফিরেছেন বার্সেলোনাতে। তবে মেসি ফিরে গেলেও রয়ে গেছে আলোচনা। মহাতারকাকে দেশে আনার ভার যেন নিতে পারলেন না পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গেল শনিবার যুব ভারতীতে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার জেরে পদত্যাগ করেছেন এই নেতা। নিরপেক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ক্রীড়া দপ্তরের দায়িত্ব পালন করবেন। এর আগে একই ঘটনার জেরে এয়ারপোর্ট থেকে আটক হয়েছিলেন মেসিকে ভারতে আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। ঠিক কী কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তার প্রমাণ খুঁজতেই বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে মমতা। এদিকে মেসিকে দোষারোপ করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। স্পোর্টস স্টারে প্রকাশিত কলামে তিনি লিখেন, কলকাতার সল্ট লেক স্টেডিয়ামের ঘটনায় লিওনেল মেসি ঘোষিত সময়ের চেয়ে অনেক কম সময় উপস্থিত ছিলেন। দোষ সবার ঘাড়ে চাপানো হলেও প্রতিশ্রুতি ভঙ্গের দায় মূলত মেসি ও তার সহযোগীদেরই। কারণ সময়ের আগে চলে যাওয়ায় উচ্চ মূল্যে টিকিট কাটা ভক্তরা হতাশ হয়েছেন। সব মিলিয়ে মেসি ফিরে গেছেন, কিন্তু রেখে গেছেন আলোচনা। যুব ভারতী স্টেডিয়ামের ক্ষতি, শতদ্রু দত্তের গ্রেপ্তার হওয়া আর ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ। মেসিকে এনে যেন বিপদেই পড়েছে ভারত। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।